এই ঈদে এরকম সেমাই যদি আপনি বাসায় বানিয়ে নিতে পারেন তাহলে কেমন হবে? নিশ্চয়ই খেতে অনেক দারুণ লাগবে, তাই না? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? খুবই সুন্দর একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে বানাবো লাচ্চা সেমাই। লাচ্চা সেমাইয়ের জন্য আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি। আর এই লাচ্চা সেমাইটার জন্য ময়দা ইউজ করতে হবে, আটা ইউজ করলে হবে না। তারপর এখানে আমি একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে সুন্দর একটা ডো বানিয়ে নিব। আর আরেকটা কথা হচ্ছে যে লাচ্চা সেমাই বানাতে গেলে ডোটা ভালো করে মুথে নিতে হবে। আমি এখানে অনেকটা সময় নিয়ে মুথে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিলাম ঘি, তারপর হচ্ছে সয়াবিন তেল, তারপর দিয়েছি কর্নফ্লাওয়ার। এটাকে ভালো করে একটা মিশ্রণ বানিয়ে নিব। কর্নফ্লাওয়ার দিতেই হবে, কর্নফ্লাওয়ার ছাড়া হচ্ছে সেমাইটা হবে না। আর আমি এখানে গোল গোল করে লিচি কেটে নিচ্ছি। আমি 3-4টার মতো করে নিচ্ছি। তারপর এরকম গোল করে হাত দিয়ে চেপে চেপে নিব। প্রত্যেকটা ডো আমি এরকম গোল করে নিব। আপনারা এই রেসিপিটা ফলো করে যদি লাচ্চা সেমাইয়ের রেসিপিটা বাসায় তৈরি করেন, খেতে কিন্তু দারুণ লাগবে। বাজার থেকে এগুলো সেমাই কিনে খাওয়ার চেয়ে নিজে এভাবে বানিয়ে খান, খেতে কিন্তু দারুণ লাগবে, আবার স্বাস্থ্যকর। আর বাজারেরগুলো কেমন থাকে, কি মিশ্রণ দেয় না না দেয়, এগুলো তো আমরা দেখি না। মানে চোখের অজান্তে ওরা কীভাবে বানায় সেটাও আমরা দেখতে পাই না। তাই সামনে ঈদ উপলক্ষে যদি এরকম সেমাই বাসায় বানিয়ে নিতে পারেন তাহলে অনেক ভালো হবে। আর আমি এগুলো ডুবিয়ে রেখেছিলাম, প্রায় আধা ঘন্টার মতো আমি এগুলো ডুবিয়ে রেখেছিলাম। তারপরে আমি কীরকম করে বানিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন। একটা একটা করে এরকম লম্বা করে শেপ দিয়ে তারপর আবার তেলের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। আমি যেভাবে করেছি ঠিক সেভাবে যদি আপনারা করেন ইনশাল্লাহ রেসিপিটা অনেক সুন্দর হবে। আমি একটা একটা করে এরকম টানতে থাকবো। আর এগুলো হচ্ছে জোরে টানলে হবে না, আস্তে আস্তে টানতে হবে, না হলে হচ্ছে ছিঁড়ে যাবে। আর অনেকটা সময় নিয়ে আমি এগুলো বানিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন লেয়ারগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে, লেয়ারগুলো খুব চিকন হয়েছে। আর আমার এখানে সবগুলো বানানো প্রায় শেষ। এখানে আমার সবগুলো লাচ্চা বানানো শেষ। অনেক সুন্দর চিকন চিকন লেয়ার হয়েছে। তারপর আমি এখানে সয়াবিন তেল গরম করে নিচ্ছি। আগে থেকে সয়াবিন তেলটা গরম করে নিয়েছি, তারপর তেলে ছেড়ে দেব। আর এই সেমাইগুলো একটু মানে সময় নিয়ে ভাজতে হবে। আর সময় নিয়ে না ভাজলে ভিতরে হয়তো একটু কাঁচা কাঁচা থাকবে। আমি কিন্তু অনেকটা সময় নিয়ে ভেজেছি। তারপর হচ্ছে আমি কাঁটা চামচ দিয়ে এরকম নাড়িয়ে প্রত্যেকটা লেয়ার এরকম খুলে খুলে তারপর ভেজেছি। আমি একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। তারপর উল্টিয়ে দিলাম। হালকা একটু ব্রাউন কালার হয়েছে। যখন একটু ব্রাউন কালার হবে তখন কিন্তু নামিয়ে নিতে হবে। এখন আমার এই সেমাইটা এখন ভাজা প্রায় শেষ। এখন আমি উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর হয়েছে। তারপর আরেকটা ভেজে নিব। আমার কাছে এই রেসিপিটা খুবই মানে সহজ মনে হয়েছে, কারণ আমি এই প্রথম লাচ্চা সেমাইয়ের রেসিপিটা আপনাদের কাছে তুলে ধরেছি। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে এই রেসিপিটা। আমি সবগুলো সেমাই এখানে তুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খোদা হাফেজ।